শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের বানাতে চলেছি কিন্তু ভেটকি মাছের ঝাল। তো একটু অন্যরকমভাবেই করব। তো তার জন্য কিন্তু প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যাতে আছে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর একটু কাজু, কয়েকটা কাজু দিয়ে নিচ্ছি। তো এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে মাছটাকে পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এটা ভাজার জন্য রেডি করতে হবে। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। তো এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াটা বসিয়ে গরম হয়ে গেছে কড়াটা, এতে তেল দিয়ে দিলাম। এক এক করে মাছটাকে দিয়ে দিতে হবে। সব মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। আর এদিকে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা তাতে কিন্তু দু একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো পেঁয়াজ, টমেটো আর আদাটা আর একটা পেস্ট বানিয়ে সমস্তটা এক জায়গা করে রেখেছি। আর এদিকে কিন্তু মাছটা আমার ভাজা হচ্ছে। তো এই মাছটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, খুব সামান্য হালকা করে শুধু এপিট ওপিট জাস্ট ভেজে নেব। তাহলে কিন্তু এই রান্নাটা ভালো হবে, না হলে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো মাছটা ভেজে তুলে নিয়েছি। এদিকে গরম তেলে ওই যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটাই শুধু দেবো, তাছাড়া কিন্তু আর অন্য কিচ্ছু না, কালো জিরে না বা কোনো কিছুই আর না, শুধু এটা দিয়েই রান্নাটা কিন্তু করব। তো ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে আস্তে আস্তে লো ফ্লেমে কষাতে হবে। ভালো করে কষিয়ে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমাকে এটা কষাতে হবে। আর খুব জোরে কিন্তু গ্যাস দিলে হবে না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, একদমই ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। তো আরেকটু ওয়েট করবো, আরেকটু তেল ছাড়া পর্যন্ত। দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু এটা নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে। আর দেখো ভালোভাবেই কিন্তু এবার তেল ছেড়ে দিয়েছে, জল দেওয়ার সময় হয়ে গিয়েছে। তো একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, যতটা আর কি নুন হবে সেরকম নুন দিয়ে দিলাম। এবার কিন্তু রেডি কষানোটা। এবার কিন্তু জল দেওয়ার পালা। তো মিক্সারে বেটেছিলাম যেটা, সেটা ধুয়েই কিন্তু সেই জলটাই দিয়ে দিচ্ছি প্রথমে। এটাকে ভালো করে নাড়িয়ে তারপর কিন্তু পরিমাণ মতো জল এতে আমি অ্যাড করে দিচ্ছি। এবার কিন্তু ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো দেখো বন্ধুরা, ফুটে উঠেছে। এবার কিন্তু মাছগুলো দেওয়ার সময় হয়ে গিয়েছে। তো মাছগুলো কিন্তু দিয়ে দেব, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলো দিয়ে কিন্তু এবার কিন্তু ঢাকা দিতে হবে। তো একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু 2-3 মিনিট মতো ফোটাবো। 2-3 মিনিট পর দেখো ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমার ঝোলটা কিন্তু মোটা হয়ে গেছে, হয়ে এসছে একদম রান্নাটা। আর খুব সহজেই কিন্তু এটা করা যায়, আর কোনো ঝামেলা নেই, শুধু পেস্টটা বানিয়ে নিতে হবে। আর কোনো কিচ্ছু, কোনো মশলা বা আর কিছু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিছু অ্যাড করব না, শুধু একটু তেল দিয়ে নেবো, ব্যাস রান্নাটা আমার কমপ্লিট। তো আমার কিন্তু হয়ে এসছে। এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দিলাম, একদম রেডি। আর এইভাবে বানিয়ে কিন্তু গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। তো ফাইনালি দেখো বন্ধুরা, এরকম দেখতে হয়েছে, দেখেই বুঝতে পারছো যে কতটা ইয়ামি হয়েছে, এবং ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো ট্রাই করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। টাটা।